স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ঈদযাত্রার তৃতীয় দিনে সময় মতো ছাড়ছে ট্রেন, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় পৌঁছেছেন মুসল্লিরা, এবার অংশ নিচ্ছেন 20 লাখ মানুষ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ঈদযাত্রার প্রথম ও দ্বিতীয় দিনে ট্রেনের সূচিতে বিঘ্ন ঘটলেও শুক্রবার সকাল থেকে সবগুলো রেলই নির্ধারিত সময় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না প্ল্যাটফর্মে। তবে ট্রেন যথাসময় ছাড়লেও টিকিট ছাড়া ট্রেনে যাত্রী ওঠার অভিযোগ রয়েছে। এতে গাদাগাদি অবস্থায় শিশু, নারী ও বয়স্কদের বগিতে উঠতে হিমশিম খেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে যাত্রীদের এমন অভিযোগ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাধ্য হয়ে জানালা দিয়ে ঢুকলাম। কালকে এই ট্রেনের টিকিট কালকেও কাটছিলাম, একদম জাস্ট টাইমে ছাড়ার কারণে আমরা 5 মিনিটের কারণে ট্রেনটা পাইনি। আজকে আবার যাই হোক আগে আসছি, সঠিক সময় ট্রেন আসছে, আমরা আছি। যাত্রীর প্রচুর চাপ, খুবই দুর্ভোগ আমাদের, মানে ব্যবস্থাপনার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না। যে টিকিট ছাড়া এত লোক স্ট্যান্ডিং টিকিটে এত দূরের জার্নি আমরা যাব কিভাবে, আর এই গরমে খুবই খারাপ অবস্থা। অনেকে লোকাল মেল কমিউটার ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে যায়, অর্থাৎ যে যার মতো সেই সুযোগটা, মানে অর্থাৎ তার লক্ষ্য হলো তার বাড়ি পৌঁছানো। তখন সে লোকাল মেলের টিকিট কেটেছে, সে চিন্তা করছে আমি এই ট্রেনে চলে যান, উঠে গেলাম। তো সেটার জন্য আমরা আমাদের একটা কার্যক্রম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষগুলোকে বাড়ি পৌঁছানো নিরাপদে, সেটা হচ্ছে মূল লক্ষ্য। ট্রেনের পাশাপাশি সড়ক পথে বিপুল সংখ্যক মানুষ গ্রামে ফিরছেন ঈদ উদযাপনে। তবে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই সড়ক পথে যাত্রী চাপ বাড়তে থাকে। ফলে গত রাত থেকেই বিভিন্ন মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। শুক্রবার সকালেও কিছুটা যানজট তৈরি হয় গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে। যাত্রী চাপ বেশি থাকায় অনেককে গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। এতে কেউ কেউ ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে রওনা হন। দর্শক, এবার সড়ক পথে ঈদযাত্রার খবর জানবো। সাভারের বাইপালে আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? বেলা গড়িয়ে তো দুপুর হয়ে গেল, এখন কি অবস্থা? যাত্রীদের কাছ থেকে কোনো ভোগান্তির কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? জি, আমি এখন রয়েছি যেটি আশুলিয়ার বাইপালের একটি মোড়। তো এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি, সকাল থেকে এখানে কিন্তু যাত্রীদের চাপ না থাকলেও কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু যাত্রীদের চাপ বেড়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এইটি আবদুল্লাপুর থেকে যে সড়কটি আসছে সেই সড়কটি, এবং এখানে অনেক কারখানায় আজকে ছুটি হয়েছে। তো সেই কারখানার শ্রমিকগুলো তারা বাড়ি ফিরতে শুরু করেছে। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আগামীকালকে কিন্তু এই শিল্পাঞ্চলে প্রায় 1800 প্রায় কলকারখানা রয়েছে। সেই কলকারখানার ছুটি কিন্তু একসাথে হয়ে থাকে হবে, যেমনটি আমরা জানছি। সেই কলকারখানা ছুটি হওয়ার পরপরই কিন্তু এই মহাসড়কে একটি বাড়তি চাপ পড়ে। এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন যে আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, সেই ভোগান্তির বিষয়গুলো তারা অনেকেই কিন্তু এখনও যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে সেই টিকিটগুলো কাটেনি এবং অনেকে টিকিট পায়নি। তবে অনেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে কিন্তু এখন সেই যার মতো ব্যাগ নিয়ে এবং বাড়িতে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই নারীর টারে বাড়ি ফিরতে তারা কিন্তু স্বজনদের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে যাচ্ছে। তো অনেকে আমরা দেখতে পেয়েছি খোলা ট্রাকে কিন্তু আজকে বাড়িতে যাচ্ছে, এবং অনেকেই যারা টিকিট না পেয়েছে তারা কিন্তু এখন টিকিটের জন্য অপেক্ষা করছে। তবে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে যে বিষয়টি সবসময় আমরা দেখেছি, এই ছুটি হওয়ার পরপর থেকে যে এখানে যানজটটি পড়ে, সেই যানজটগুলো কিন্তু একেবারে চন্দ্রার যে মোড় সেটি সেখানে গিয়ে থাকে। এবং এখান থেকে ক্লিয়ার হলে কিন্তু চন্দ্রাতে একটি দুর্ভোগ, যেটি হাইওয়ে পুলিশ সকালবেলা আমাদের বলেছে, সেই দুর্ভোগটি কিন্তু থেকেই যায়, এবং সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যাতে মানুষ নির্বিঘ্নে এবার ঈদ করতে পারে সেই চেষ্টাটি তারা করছেন। তো আমি সকালবেলায় এখানে যেটি আমি বলছিলাম যে আজকে এই একটু পরে হয়তো হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আইজিবি আসার কথা রয়েছে এই সার্বিক বিষয়গুলো নিয়ে। তিনি গাজীপুর থেকে এই সাভারের বাইপালে আসবে বলে আমাদের একটি সূত্র জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সাভারের বাইপাল থেকে সর্বশেষ। নাদিরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এম এ হালিম, জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ জন। পুলিশ জানায় গত রাতে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে অপর একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনকে নেওয়া হয়। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া কালিহাতী উপজেলার কুলি নামক স্থানে সকালে সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আরও একজন নিহত হন। কোরবানির ঈদের আগ মুহূর্তে চড়া মশলার বাজার, দাম বাড়ায় সবচেয়ে এগিয়ে এলাচ। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ ৪,০০০ টাকায়। এছাড়া আদা রসুনের দামও চড়া। সালাদ হিসেবে ব্যবহৃত শসার দাম উঠেছে কেজিতে ১২০ টাকা পর্যন্ত। ঈদ উৎসবে মাংস ভোজন একটি সাধারণ বিষয়। ঘরে ঘরে যার যার সাধ্যমতো চলে এর আয়োজন। বিশেষ করে কুরবানির ঈদে মাংসই থাকে অন্যতম উপকরণ। এই মাংস রান্নায় বেশি দরকার মশলার, কিন্তু দামে ক্রেতার স্বস্তি মিলছে কই। এলাচের দাম প্রকারভেদে ৩,৬০০ থেকে ৪,০০০ টাকা, জিরা ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। জিরা ছিল ৬০০ টাকা, এখন ৭০০। যে এলাচি ছিল 1 মাস আগে আপনি ৩৫০০, এলাচি ৪,০০০। যে এলাচি ছিল ২২০০-২৩০০, এলাচি ৩৫০০। মশলা তো অনেক দাম, যেমন ৪,১০০ টাকা কেজি এলাচ, এখন এই যে ২১০ টাকার এলাচ কিনলাম, এ তো হাতের নাগালে বাইরে। বাজারে এখন দেশি পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে। বাজার ভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আদা রসুনের দামও বেড়েছে মান ভেদে। তবে আদার দামটা ব্যাপক বাড়ছে। আদা আগে বিক্রি করতাম চায়নাটা হচ্ছে আপনার ২৬০ টাকা, এখন বর্তমানে ৩০০ টাকা বিক্রি করতেছি। আর বার্মাটা বিক্রি করতাম আগে ২৪০, এখন ৩০০ টাকা। যারা সালাদ খেতে পছন্দ করেন তাদের শসা কিনতে গুনতে হবে ১২০ টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে বেড়েছে কাঁচামরিচের দামও। কাঁচামরিচ ১৮০ টাকা কেজি আর হলো ২০০ টাকা কেজি। মানে আগের তুলনা প্রতি কেজিতে ২০-৩০ টাকা বেড়ে গেছে। বর্তমানে শসা ১০০ টাকা করে বিক্রি হইতেছে। এখন বর্তমানে আজকে কিনতে এসে দেখলাম শসা হলো ১০০ টাকা, টমেটো হলো ১১০, ১২০। তো এই জন্য আমি নিজে এবার শসা এবং টমেটো আমি বয়কট করলাম। আগের দামেই স্থিতিশীল রয়েছে পোলাও চাল, চিনি ও সেমাইয়ের দাম। না, আগের রেডি আছে, কিন্তু বাড়ও নাই কমও নাই বর্তমানে। না, সেমাই আগের রেটেই আছে, যেগুলো গত ঈদে একটু বেশি ছিল, এবার একটু ডাউন রেটে আছে। কারণ বাজারে শুক্রবার গরু ও খাসির মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে, তবে বেচাকেনা কম বলে জানান বিক্রেতারা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজা যুদ্ধের ভয়াবহতা এবং কষ্টকর উত্তাপের মধ্যেই শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার হজ পালনকারীরা মিনায় অবস্থান করবেন। সেখানে নামাজ এবং মহান আল্লাহকে স্মরণ করে সময় কাটাবেন মুসল্লিরা। হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশের মৃত্যু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। সৌদি আরবের মক্কায় সমবেত সারা বিশ্বের লাখো মুসলমান মিনায় পৌঁছেছেন। মিনামুখী পুরো রাস্তায় নামে হজ যাত্রীদের স্রোত। বাসে, গাড়িতে, এমনকি হেঁটেও মক্কা থেকে ৯ কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় এ যাত্রা। ৮ জিলহজ অর্থাৎ শুক্রবার মিনায় সারাদিন থাকবেন হজ পালনকারীরা। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানি ও চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। ১০ জিলহজ কুরবানি শেষে আরও ২ দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, অর্থাৎ হজ সম্পূর্ণ করতে সব মিলে সময় লাগে ৫ দিন। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। এবারই প্রথম বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করা হবে পবিত্র হজের খুতবা। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ।
শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদযাত্রার তৃতীয় দিনে সময় মতো ছাড়ছে ট্রেন, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় পৌঁছেছেন মুসল্লিরা, এবার অংশ নিচ্ছেন 20 লাখ মানুষ। দর্শক, এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।